গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন। মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় এনসিপি। নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি নাহিদের। কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল 3 জনের, আহত অন্তত 20। গোপালগঞ্জে মধুমতি নদী থেকে যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ ও গোপালগঞ্জে দুর্ঘটনায় প্রাণ গেল 8 জনের, আহত 30। নেত্রকোনায় 2 বাসের সংঘর্ষে আহত 20 যাত্রী। একটা টিপের জায়গায় 5 দিন ছিল আমাদের ট্রাকে খাদে পড়ছে, বাস খাদে পড়ছে। সড়কে খানাখন্দ, উঠে গেছে পিচ, গাড়ি উল্টে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বৃষ্টিতে বেহাল দশা খুলনা অঞ্চলের মহাসড়কের, ভোগান্তি চরমে। কনক্রিটের সড়ক নির্মাণের পরিকল্পনা। বাংলার সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মাইলস্টোনের ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। দলগুলো চাইলে আগে স্থানীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডক্টর আসিফ নজরুল জানান, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 6 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক। উনি এটাকে নেতৃত্ব দেবেন। এটা 6 সদস্য বিশিষ্ট কমিটি। এরা গোপালগঞ্জের যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না রাজনৈতিক দলের প্রতীক। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তা রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। কাউকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যকে তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আটকের 12 ঘন্টার মধ্যে তার স্বজনদের জানানোর নতুন আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সিলেটে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আর প্রিয় শহীদদেরকে আল্লাহ তাআলা যারা জীবন দিয়ে এই জাতিকে মুক্তি দিয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছে, এখানে আরেকটা বিষয় বলতে হয় প্রসঙ্গত। ইতিহাস অমলিন, কিন্তু মাঝে মাঝে ইতিহাস মলিন হয়ে যায় এবং উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের উপরে বহুমুখী চাপ, আমাদের সীমাহীন সীমাবদ্ধতা,
তারপরে আমরা সাহস করে আল্লাহর উপর ভরসা করে হাত দিলাম যে আমরা প্রত্যেকটি শহীদের প্রোফাইল অবশ্যই তৈরি করব ইনশাআল্লাহ। প্রথমত 10টা ভলিউম তৈরি করে এটা অবমুক্ত করা হয়েছে, লঞ্চিং করা হয়েছে। এরপরে আরও 2টা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পূর্ণ হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা চেষ্টা করেছি সেই স্মৃতিকথাগুলো পৌঁছে দিতে। আমাদের এই প্রক্রিয়া চলমান আছে, এখনো যার খবর পাচ্ছি আমরা তার কাছে ছুটে যাচ্ছি। তবে শতবার চেক এবং কাউন্টার চেক করে 100% নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বইয়ে কার নাম তুলে আনছি। কারণ আমরা চাই না একটা বিতর্কিত মানুষ এখানে আসার পরে যেন সমস্ত ইতিহাস মান হয়ে যায়। আপনারা দোয়া করবেন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু এই সেন্সিটিভ বিষয়টা আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। অনেকে অবাক হয়েছে যে এই স্বল্প সময়ে মাত্র 6 মাসের ভিতরে আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করলেন। আমি বলি যে আপনাদের দোয়া ছিল আর সকলের সহযোগিতা ছিল, বিশেষ করে আল্লাহ তাআলার সাহায্য ছিল, এই জন্য সম্ভব হয়েছে। আমরা এবার আমাদের আহত পঙ্গু ভাই বোনদের ব্যাপারে হাত দিয়েছি, তারও 2টি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমার ধারণা এটা 50 ভলিউমের ঊর্ধ্বে হবে। সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। মাইলস্টোনের ঘটনাও পুঁজি করে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় একথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা যোগ দেন দলের কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি শহরের পৌর মুক্তমঞ্চ সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফেসিবাদীরা। তাদেরকে রুখতে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি করেন। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। ওই আওয়ামী লীগের গুন্ডারা যাদেরকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। দেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টনের দাবি জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। এর আগে শহরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জে হচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে হবিগঞ্জ শহরে শুরু হয়েছে ছাত্র জনতার যে জুলাই পদযাত্রা, সেই কর্মসূচি। এই মুহূর্তে টাউন হলের দিকে এগোচ্ছেন ঢাকা থেকে যারা এসেছেন এনসিপির যেসব সদস্যরা, কেন্দ্রীয় সদস্য, তারা এই র্যালিটিতে অংশগ্রহণ করেছেন এবং এই পদযাত্রাটি একদম টাউন হলে যে শেষ হবে, সেখানে একটি তাদের যে পথসভা, সেই পথসভা হওয়ার কথা রয়েছে। দেশ গড়তে এই জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আগে থেকেই যে নির্ধারিত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে হবিগঞ্জ জেলায় আসলে তারা তাদের এই কর্মসূচি পালন করছেন এবং এর পরপর শুধুমাত্র হবিগঞ্জ জেলায় নয়, পরবর্তীতে তারা সুনামগঞ্জে যাওয়ার কথা রয়েছে এবং সুনামগঞ্জ জেলায়ও তারা এই পদযাত্রাটি শেষ করে তারা সিলেটে আসবেন এবং সিলেট থেকে পরবর্তীতে তারা মৌলভীবাজার জেলায় যাবেন। তো
এই কর্মসূচিটি ঢাকা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এই কর্মসূচিটি সফল করে তুলতে স্থানীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে আসলে নেতাকর্মীরা এই জুলাই পদযাত্রায় অংশ নিয়েছেন। এই কর্মসূচির পাশাপাশি তাদের যেসব পথসভা রয়েছে সেগুলো সফল করে তুলতে পুরো আয়োজনটির নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি সারাদিনে আসলে ঢেলে সাজানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্যদের আমরা লক্ষ্য করেছি, তারা তাদের পর্যায় থেকে নিরাপত্তা জোরদার করেছেন। এই কর্মসূচির জন্য গেল রাত থেকেই হবিগঞ্জ জেলার বিভিন্ন মোড়ে আসলে বিভিন্ন চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় যেসব এনসিপি সদস্য রয়েছেন তারা কাজ করছেন। এই ছিল আসলে হবিগঞ্জ জেলার এনসিপি যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ থেকে। বহু পুরাতন যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ করানো হচ্ছে ঢাকার মতো জনবহুল এলাকায়। এগুলো যদি সংশ্লিষ্ট প্রশাসন দেখে বিচার বিশ্লেষণ করত তাহলে মাইলস্টোনে দুর্ঘটনা ঘটত না, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বহু পুরনো যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ করা হচ্ছে ঠিক ঢাকার সবচাইতে ঘনবসতি জনবহুল একটি এলাকায়। তো এগুলো যদি সংশ্লিষ্ট প্রশাসন দেখত, তারা যদি এগুলো বিচার বিবেচনা করত, তাহলে এই দুর্ঘটনা হতো না। একটা মব তৈরি করে উচ্ছৃঙ্খল জনতা সংগঠিত হয়ে ইয়ের উপর আক্রমণ করছে, অপরাধীর উপর আক্রমণ করছে। বিনা বিচারে কাউকে তো অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত তো অপরাধী বলা যাবে না, এটা তো আইনের বিধান। কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রৌমারী উপজেলার বন্ধুরচর গ্রামের শাহজাহান ও রাজুর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। দুপুরে শাহজাহানের লোকজন ওই জমিতে সেচ দিতে গেলে রাজুর লোকজন বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই বুলু, ফুলবাবু ও নুরুল আমিন নিহত হন। তারা সবাই শাহজাহানের সহযোগী। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গোপালগঞ্জে মধুমতি নদী থেকে মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে সদর উপজেলার মধুমতি নদীর চরমানিকদা এলাকায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। হাত পা বাঁধা মাথাবিহীন মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ২০ থেকে ২৫ দিন আগের লাশ হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বাংলার সময় আরও থাকছে। জিকা, ডেঙ্গু ও চিকনগুনিয়ায় উচ্চ ঝুঁকিতে বন্দরনগরী চট্টগ্রাম। সংক্রমণের শঙ্কায় নগরবাসী মশক নিধনে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে সিটি কর্পোরেশন। সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ ও গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদিকে নেত্রকোনায় ২ বাসের সংঘর্ষে আহত হয়েছেন ২০ যাত্রী। প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ, স্বজনরা হারাচ্ছেন আপনজন। বৃহস্পতিবার সকালে সড়কে ঝরল তাজা প্রাণ। সকালে ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিল রিক এন্টারপ্রাইজের একটি বাস, আর মেহেরপুর থেকে ঢাকা আসছিল রয়্যাল পরিবহনের আরেকটি বাস। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের করিমপুর এলাকায় পৌঁছালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিক এন্টারপ্রাইজের চালক ও ২ যাত্রী সহ ৩ জন নিহত হন। আহত ২০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। রয়্যাল এক্সপ্রেসটা আসতেছিল, কিন্তু এই লোকাল বাসটা গতিবেগের জন্য ওইটা সংঘর্ষ মারি দিছে। রিক এন্টারপ্রাইজ বেশ দ্রুত গতিতে যাচ্ছিল, টার্নিংয়ে যাওয়ার সময় সে তার লেন চেঞ্জ করে ওই রয়্যাল পরিবহনকে
মানে সজোরে ধাক্কা দিছে। মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পেয়েছি যে স্পটে আসার আগে যে 3 জন লোক মারা গেছেন। নেত্রকোনার কলমাকান্দা থেকে ঢাকা আসছিল একটি বাস, অপর একটি বাস চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের ধর্মপাশার দিকে যাচ্ছিল। পথে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় একটি বাস, আরেকটি খাদে পড়ে। এ সময় আহত হন 2 বাসের অন্তত 20 যাত্রী। এদিকে ভোরে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ফকুরা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক জামাল মোল্লা মারা যান। অপরদিকে সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 10 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জিকা, ডেঙ্গু ও চিকনগুনিয়ার উচ্চ ঝুঁকিতে বন্দরনগরী চট্টগ্রাম। মহানগরের 5টি ওয়ার্ডে গবেষণার পর এমন তথ্য উঠে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে। এদিকে ঝুঁকি এড়াতে মশক নিধনে 100 দিনের ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে সিটি কর্পোরেশন। মশার বংশবিস্তার রোধে অলিগলিতে ফাঁকার মেশিন নিয়ে ছেটানো হচ্ছে ওষুধ। দল বেঁধে কাজ করছেন মাঠ পর্যায়ের কর্মীরা। সম্প্রতি চট্টগ্রাম নগরের 5টি ওয়ার্ডের 128টি বাড়ি পরিদর্শন করে আইইডিসিআর। এ সময় 62টিতে পাওয়া যায় এডিস মশার লার্ভা। পরে এক গবেষণায় বন্দরনগরীতে জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকির আশঙ্কার কথা জানায় সংস্থাটি। মশার লার্ভার ঘনত্ব সর্বোচ্চ 20 থাকার কথা থাকলেও বিভিন্ন ওয়ার্ডে 30 থেকে 134 পর্যন্ত পাওয়া গেছে লার্ভার ঘনত্ব। এমন ঝুঁকি মোকাবেলায় নগরীতে চলছে মশক নিধন অভিযান। মশাবাহিত রোগ থেকে নগরবাসীকে মুক্ত রাখতে 100 দিনের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে সংস্থাটি। মেয়র মহোদয় 100 দিনের একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছিল। চট্টগ্রাম 41টা ওয়ার্ডে প্রতিদিন এই কার্যক্রম চলমান আছে। লিফট কোর এবং বেসমেন্টে এবং অন্যান্য বাড়ির আশেপাশে যেখানে পানি জমা রাখা হয়েছে স্বেচ্ছায় অসচেতনতার কারণে, সেখানে আমরা সচেতনতার উদ্দেশ্যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা জরিমানার আওতায় নিয়ে আসব। মশার লার্ভা নিধনে নগরবাসীকে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার অথবা লবণ মিশিয়ে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধারে তুরাগ নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সদস্যদের নিয়ে নদীতে অভিযান চালানো হয়। আদালত সূত্রে জানা যায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয় হৃদয়। পরে তার লাশ পানিতে ডুবিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ সদস্য আকরামের এমন স্বীকারোক্তির পর শুরু হয় লাশ উদ্ধার অভিযান। দাবিতে টানা 5ম দিনের মতো বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন ও বিক্ষোভ কর্মসূচি চলছে। সকালে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করে দেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দীর্ঘ 19 বছর ধরে শিক্ষক সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও একাডেমিক বিশৃঙ্খলা চলছে কলেজে। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো সমাধান মিলছে না। এবার আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চান শিক্ষার্থীরা। প্রয়োজনে বস্ত্র অধিদপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কৃষকরা। দুপুরে গোদাগাড়ির কাকনহাট বাজারের সুন্দরপুর 4 রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাইফুল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। কৃষকরা জানান, জিকে ট্রেডার্স নামে সারের ডিলার সরকার নির্ধারিত দামের চেয়েও বস্তা প্রতি 300 টাকা পর্যন্ত বেশি নিচ্ছে। এতে চাহিদা অনুযায়ী সার কিনতে পারছেন না কৃষকরা। উৎপাদনে ব্যাঘাত ঘটছে। এ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি অভিযোগ কৃষকদের। সময় লক্ষ্মীপুরে উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় 3.5 কোটি টাকার সরকারি সম্পদ। রামগঞ্জে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে আঙ্গারপাড়া ও চৌধুরী বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া রামগঞ্জ বাজার এলাকায়ও বেশ কিছু অবৈধ দোকানপাট রয়েছে, যা উচ্ছেদ করতে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন। মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের।
মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় এনসিপি। নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি নাহিদের। এবং কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত ২০। গোপালগঞ্জে মধুমতি নদী থেকে যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।